ব্যাক টু আওয়ার চ্যানেল মৌটুকস লাইফ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 31 ডিসেম্বর আর আজকে আমরা বাড়ি ফিরে যাব। তো এখনও আমরা হোটেলেই আছি। তো এখন বাজছে কটা? এখন 9টা বাজে। তো এখন 9টা বাজে, আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাব। এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, তো এখন গিয়ে আগে ব্রেকফাস্টটা করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব দার্জিলিং থেকে এনজিবির উদ্দেশ্যে। তো মাঝপথে আমরা মিরিকেও যাব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো সকালবেলা ব্রেকফাস্টে আমাদেরকে দেওয়া হয়েছিল পুরি আর তার সাথে সুন্দর একটা আলুর তরকারি, যেটা টেস্টটা অ্যাভারেজ লেগেছিল আমার কাছে। এটা অতটাও ভালো লাগেনি আমার, তো এটার টেস্টটা মোটামুটি ছিল। তো এটা খাওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে চলে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, আমাদের হোটেলের বারান্দা থেকে এসে কিন্তু এত সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ ছিল। এটা ম্যাল থেকে একটু দূরে ছিল এই হোটেলটা, তবে এখান থেকে এই বারান্দায় এসে বা যে উইন্ডো সাইড তোমাদের ঘরগুলো রয়েছে সেখানে জানলা থেকেও কিন্তু খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যাচ্ছিল। এটা দেখলে সত্যি একদম মনটা ভালো হয়ে গেছিল আর কি। এত সুন্দর একটা ভিউ যে আমরা এখান থেকে দেখতে পাবো তো ভাবতেই পারিনি আর কি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের হোটেলের নাম ছিল হোটেল স্নো হিল, সেটাই তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিলাম। আর এখানকার প্রত্যেকটা ঘরের সাইজ কিন্তু সেম ছিল না, প্রত্যেকটা ঘরে কিন্তু 4 জন করে শুতেও পারবে না। আর তার জন্য কিন্তু সব ঘরের আলাদা আলাদা প্রাইস ছিল এখানকার। আর সিজন অনুযায়ী যেগুলোর প্রাইসটা অবশ্যই কিন্তু কমা বাড়া করতেই থাকে। আর এখানে যদি তোমরা একটু বেশি জন আসো, আমাদের মধ্যে 50 জন আসো, তাহলে কিন্তু এখানে তোমাদের তার থেকে কয়েক হাজার টাকা কিন্তু তোমাদের সেভ হয়ে যাবে। আর তোমাদের এখানে মোটামুটি এখানে থাকা খাওয়া একসাথেই আর কি ধরা হয় আর কি। খাওয়া দাওয়াটা কিন্তু তার মধ্যে ইনক্লুডেডই থাকে ঘরের সাথে। আর এখানে ওরকম 1000-1200 টাকার মতনই পড়বে তোমাদের পার হেড প্রতি রাতের জন্য আর কি। আর এখান থেকে এখন আমরা ফার্স্টেই চলে যাচ্ছি কোন সাইট সিনটা করতে, সেটাই তোমাদেরকে এবার শেয়ার করব। এখন আমরা যাচ্ছি লেপস জগৎ পাইন ফরেস্টের দিকে। তো ওখানে নেমে আমরা সবাই একটু দাঁড়িয়েছিলাম। আর ভেতরে ঢুকতে গেলে কিন্তু অবশ্যই 20 টাকা করে পার হেড দিতে হয় এর ভেতরে। তো চলো এর ভেতরটা থেকে তোমাদেরকে একটু ঘুরিয়ে আনি। এর ভেতরে আমরা অবশ্যই ঢুকেছিলাম। এত দূরে এসেছি তখন সব জায়গাগুলোতে অবশ্যই ভিজিট করতেই হবে। তবে এটাও একদম সেমই, আমরা অন্য জায়গাগুলো যেরকম পাইন ফরেস্টে গেছিলাম এটাও সেরকম একটা পাইন ফরেস্ট। চলো এর ভেতরে ঢুকেছিলাম। আর এর ভেতরে মা মোমো নিয়ে এসেছিল বাইরে থেকে কিনে, তো সেটাই এখানে খাচ্ছিলাম। তো দার্জিলিংয়ে এসেছি আর মোমোটা তো মাস্ট। এখানকার মোমোটা কিন্তু ভীষণ সুন্দর হয় প্রত্যেক জায়গায়। এখানে স্যুপ দেয় না, তো ওটা কোনো ব্যাপার না, তবে এখানকার মোমোর টেস্টটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর যাই হোক মোমো টোমো আমরা খেয়ে নিলাম একটু, তারপর একটু ফটোশ্যুট করেই কিন্তু আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো এখানে বেশিক্ষণও যদিও ছিলাম না এখানটায়, তো ভাইয়ের সাথে কয়েকটা ফটোশ্যুট করেছিলাম। এখানে সবাই ফটো তুলতেই উঠেছে, তো এর ওপরটায় অবশ্য ওঠা যায় আর কি, ওপরে উঠলে দোলনা টোলনা রয়েছে। তো যাই হোক আমরা সেখানে উঠিনি, তবে নেক্সট আমরা চলে এসেছিলাম সীমানা ভিউ পয়েন্টে। তো সীমানা ভিউ পয়েন্টটা একটু ঘুরে টুরে বেশিক্ষণ দাঁড়ায়নি ওখানে, তো ওখানেও ফটোশ্যুট করা যাবে আর কি, ওরকম একটা সুন্দর জায়গা। তো এরপরে আমরা চলে এসেছিলাম নেপালে এখানকার পশুপতি মার্কেটে। তবে মার্কেটের ভেতরটা আমরা অতটাও ঢুকিনি, কারণ ওখানে যেতে কিন্তু অনেকটা হাঁটতে হয় অথবা তোমাদেরকে অন্য গাড়ি ভাড়া করতে হবে। আর এই বর্ডারে প্রবেশ করতে গেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই আইডেন্টি কার্ড সাথেই রাখতে হবে, সেটা না দেখালে কিন্তু ঢুকতে দেবে না বর্ডার এলাকায়। তো যাই হোক ওখান থেকে এখন আমরা বেরিয়ে চলে এসেছি গোপালধারা টি গার্ডেনে। আর এখানেও তোমরা ড্রেস পরে ফটো তুলতে পারবে, তবে এর ভেতরটাই ঢুকতে দেয় না, যার জন্য কিন্তু খুব একটা ভালো এখানে ছবি তোলাই যায় না আর কি। তো এর ভেতরটায় ঘুরে টুরে আমরা বাইরে চলে এসেছিলাম। তো এখান থেকে চা তোমরা কিনতে পারবে অবশ্যই, এখানে চায়ের অনেক দোকান রয়েছে। আর ভেতরটাতেও অনেক দোকান রয়েছে বিভিন্ন খাবার দাবারের, তোমাদের প্রয়োজন মতো খাবার দাবার তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারবে। তো এখানটায় আমরা হালকা ঘুরে টুরেই বাইরে চলে এলাম, কারণ এখানে তো ভেতরে ঢুকতেই দেয় না চায়ের গার্ডেনের মধ্যে, তো যার জন্য আর বেশিক্ষণ এখানে থাকিনি আমরা। তো এখান থেকে একটু চাটা খেয়ে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়েছি। আর অবশ্যই দার্জিলিংয়ের টি আমরা সাথে নিয়েছিলাম। এখানে যে চায়ের দাম খুব একটা কম তা কিন্তু না, বরঞ্চ বেশি, তবুও একটু বাড়ির লোকজনদের জন্য অবশ্যই তোমরাও গেলে এখান থেকে চা সংগ্রহ করে নিয়ে এসো। তো যাই হোক এখন আমরা আবারও রাস্তাতে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি মিরিকের উদ্দেশ্যে। তো এখন এইরকম একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, রাস্তাটা এতটাই সুন্দর ছিল যে বলারই বাইরে। আমার তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে, চারিদিকটা চায়ের গার্ডেন দিয়ে যাচ্ছি আমরা। তবে এখানে চা গাছগুলো এখন দেখলাম পাতাগুলো কেটে ফেলেছে, শুধুমাত্র ডালগুলোই রয়েছে বেশিরভাগ জায়গায়, তো যার জন্য একটুখানি খারাপ লাগছিল দেখতে। তবে এই সময়টায় হচ্ছে চা সব তুলে ফেলা হয়েছে আর কি, তো আবার ওখান থেকে নতুন করে পাতা গজাবে, তখন আবারও এরকম সুন্দর লাগবে আগের মতো। দেখতে পাচ্ছি এই গাছগুলো কিন্তু পুরোপুরি কেটে ফেলা হয়েছে পাতাগুলো। তো যাই হোক এখন আমরা এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো এখন আমরা খুব তাড়াতাড়ি মিরিকে পৌঁছেও গেছিলাম। তো মিরিকে কিছু ভিডিও তোমাদের সাথে তুলে ধরছি, তো চলো দেখতে থাকো।
ফাইনালি আমরা মিরিকে নেমেও পড়েছিলাম। তবে এবছর ফার্স্ট টাইম আমরা কিন্তু মিরিকের এই পিছন দিকটা দিয়ে যাচ্ছিলাম। তো মিরিকের পিছন দিকটা দিয়ে যেতে একটুখানি কষ্ট হচ্ছিল, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘোড়ার চলার রাস্তা। তো এখানে আমরা নেমে গেছিলাম আর কি। তো এখানে আমাদের ড্রাইভার কাকুরা নামিয়ে দিয়েছিল, যার জন্য আমাদেরকে এরকম একটা খারাপ রাস্তা দিয়ে যেতে হচ্ছিল। তো যাই হোক, এখানের এই মিরিকের লেকটা কিন্তু আমার ফার্স্ট টাইম দেখা হলো, কারণ আগে যতবারই এসেছি ওই দিক থেকে ঘুরে চলে গেছি। তো এদিকটায় আর আসাই হয়নি, ব্রিজের দিকটায়। তো এবছর কিন্তু প্রথম আমরা এই ব্রিজের দিক দিয়ে যাচ্ছি, তো যার জন্য একটু ভালোও লাগছিল দেখতে। আর এবছর এসে আর বোটিংটা করা হয়নি, কারণ বোটিং করতে গেলে তোমরা জানোই যে অনেকটা সময় লাগে। তো যার জন্য আর বোটিং করা হয়নি। তবে এখান থেকে কিন্তু ঘোড়া চড়ে অনেকেই যাচ্ছিল। তো যদিও ঘোড়ায় চড়ার কোনো ইচ্ছা আমার ছিল না, তো ঘোড়া আমার সামনে থেকে দেখতেই ভালো লাগে। তো এখানে অনেকেই বোটিং করছিল। আর এখানেও তোমরা ড্রেস পরে ফটো তুলতে পারবে খুব সুন্দর করে, যেমন তোমরা দেখতে পাচ্ছ আর কি। এই ব্রিজটার উপর দিয়ে আমি প্রথমবার যাচ্ছিলাম। তো এখানে অনেকেই ফটো তুলছিল এভাবে ড্রেস পরে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তবে এখানে কোনো টি গার্ডেন নেই, যার জন্য আমি আর এই বছর এসে এখানে ড্রেস পরলাম না। তো এখান থেকে চারিদিকটা ঘুরে ফিরে আমরা এখন যাচ্ছি একটা হোটেলের দিকে, কারণ এখানে এক জায়গায় আমাদের হোটেলে খাবার বলা আছে। তো সেখান থেকে আমরা আজকে সকলে মিলে একসাথে খাবো আর কি। তো এখানে কিন্তু তোমরা অনেক হোটেলও পেয়ে যাবে আর কি রাতে থাকার জন্য। এখানে এসে অনেকে স্টে করতে চায়, তো তার জন্য এখানে প্রচুর হোটেল রয়েছে মিরিকে। তো এখন আমরা যাচ্ছি সামনের দিকে হোটেলে, আমাদের যেখানে খাবার দাবার করা হয়েছিল আর কি ব্যবস্থা। তো সেখান থেকে আমাদের খাবার দিয়েছিল, তবে এখানকার খাবারের কোয়ালিটি ভীষণই খারাপ ছিল। তো এখানে ডিম ভাত দেওয়া হয়েছিল, তো ডিমের ঝোলটা একেবারেই ভালো ছিল না। তো যাই হোক, আমরা তো কেউই জানতাম না এখানকার খাবার ভালো হবে না, তো যার জন্যই এটা হয়েছে আর কি। তো যাই হোক, আমাদের এখানকার খাবারের আবার অনেকটাই প্রাইসটাও হাই ছিল, 160 টাকা করে নিয়েছিল ডিম ভাত, যেটা হওয়ার কথা নয় একদমই। তো যাই হোক, কি আর করা যাবে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর পাহাড় ছেড়ে অবশ্যই চলেও যাচ্ছি। তো যার জন্য তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু বিকেল হয়ে আসছে, আর আমরা কিন্তু সমতলের দিকে যাচ্ছি ধীরে ধীরে। তো এখনও আমরা পাহাড়েই রয়েছি, তোমরা যেটা দেখতে পাচ্ছ। তো অবশেষে আমরা যখন নিচের দিকে নামছি আর কি ধীরে ধীরে। তো এখন আমরা এনজিপির উদ্দেশ্যে যাচ্ছি, সকলের সামনের গাড়িগুলোও যাচ্ছে। তো এই সময়টা সত্যি একটু মনটা খারাপও লাগে, কারণ অনেক দিন আমরা এখানে ছিলাম পাহাড়কে, তো আমার ভীষণই ভালো লাগে। তো পাহাড় ছেড়ে যেতে একদমই ইচ্ছা করছিল না, তো কিন্তু বাড়ি তো যেতেই হবে। আজকে আমাদের ট্রেন রয়েছে রাত্রি 8টার সময়, তো এখন আমরা ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি, ট্রেনটা তো ধরতেই হবে তার জন্য। লাস্টে অবশ্য একটা জায়গায় নেমে আমরা একটু চায়ের সাথে ফটো তুলেছিলাম আর কি। এখানে কিন্তু চায়ের গার্ডেনগুলো দেখতে পাচ্ছি এরকম ওপেন, তার জন্য ওখানে একটু নেমে আমরা ফটো তুলেছিলাম। তো এখন আমরা অবশেষে খুবই কাছে চলে এসেছিলাম এনজিপি। তো এখন সন্ধ্যাও হয়ে আসছে, একেবারে কুয়াশায় ঘিরে গেছে আর কি চারিদিক। তো এখন আমরা ফাইনালি ট্রেনে উঠেও পড়েছি। ট্রেনে উঠেই বাবা আগে খাবার কিনে এনেছিল আজকে, সেটা হচ্ছে স্যান্ডউইচ আর বার্গার নিয়ে এসেছিলো। তো সেটাই সকলে মিলে খাচ্ছিলাম প্রথমে, তারপরে ট্রেন থেকে মিল নেওয়াও হয়েছিল, তো সেটাও পরে আমরা খেয়েছিলাম। যদিও আমার বার্গার খাইয়েই পেট ভরে গেছিলো, আর কিছু আমার খুব একটা খাওয়া লাগেনি। তো এখানে ভাত রুটির মিশ্রণ দিয়েছিল আর কি ট্রেন থেকে, তো সেটাই আমরা সকলে মিলে খাচ্ছিলাম। তো আজকে কিন্তু এই রাতের খাওয়াটা যে যার মতোই খেয়ে নিয়েছিল, যে যেটা কিনে এনেছিল আর কি সেটাই খেয়েছিল, আর ট্রেন থেকেও সবাই নিয়ে খেয়েছিল। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে ফাইনালি আমাদের রাতটা কোনো রকমে কেটে গেছিলো। 31 ডিসেম্বর আমরা প্রত্যেক বছর সেলিব্রেট করি, তবে এই বছর আর কিছুই করা হয়নি। তো ট্রেনের মধ্যেই কেটে গেছিলো, কখন যে 12টা বেজে গেছিলো বুঝতেও পারিনি। তো এখন যাই হোক, ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি সকালবেলা, এখন বসিরহাট যাওয়ার জন্য। তো এখন আমরা ফাইনালি সকলে বসেও পড়েছি, আর সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারে সকলের নতুন বছর খুব ভালো কাটুক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা শেষে এন্ড হচ্ছে এখানেই। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।